মধ্যবিত্ত পরিবারের মানুষ যখন লাক্সারি লাইফের মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, সম্পর্কের শুরুটা হয়তো অনেক ভালো কাটে। রিচ মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলার আগে কয়েকবার ভাবা উচিত। আর আমি ভাবতে গিয়েও সেরকম একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলাম। আমি ফারিন, গ্রামে থাকা মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে। অনলাইনে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। যখন তার সাথে পরিচিত হতে গেলাম, তখন সে বলে সে লন্ডনে থাকে, জব করে, ফ্যামিলির হাই লেভেল, তাদের অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে। সবসময় একটা জিনিস কাজ করতো, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমার লেভেলের চাইতে উপরের লেভেলের মানুষের সাথে চলতে একটু সাবধানে চলতাম। তেমন একটা কথা হতো না, মাঝে মাঝেই কথা হতো। হুট করে সে একদিন আমাকে প্রপোজ করে বসে। প্রথমে একটু শক খেয়েছিলাম যে একটা মানুষ না দেখে না চিনে এইভাবে প্রপোজ কিভাবে করে। সে আমাকে দেখতে চাইলো, অনেক জোর করলো, তারপর ভিডিও কলে আসলাম। তেমন একটা পাত্তা দিতাম না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে একটা রিচ কিডের সাথে কিভাবে সম্পর্কে এভাবে জড়াই। তারপর যখন আস্তে আস্তে সে আমার কেয়ার করতে থাকে, মায়া ভালোবাসা দেখাতে থাকে, তখন নিজে ওর প্রেমে পড়েছে। লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে দুজনকে খুব ভালোবাসতে থাকি। আর যখনই বলতাম তোমার ফ্যামিলি তো আমাকে মেনে নিবে না, সে আমাকে বলতো যে মেনে না নিলে আমরা চলে যাব। অনেক আশা দিত আমাকে। আর যাকে ভালোবাসি তাকে তো বিশ্বাস করাই যেত। আমার এক আন্টি ছিল যার সাথে আমি তার পরিচয় করাই দিই। ইভেন ফ্যামিলিকে জানানোর মতো কোনো সাহস পাচ্ছিলাম না। আন্টির মাধ্যমে ওর কথা ফ্যামিলিকে বলি, ইভেন বিয়ের কথা বলি। ফ্যামিলি থেকে মোটামুটি সবাই রাজি হয়েছিল। ফ্যামিলি থেকে তাকেও পছন্দ করলো। সে বিদেশ থেকে আসলে তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি কথা বলবে। আর এভাবে আমার ফ্যামিলির সাথেও সে কথা বলতে থাকে। আমাদের সম্পর্কে 1 বছর কেটে গেল। খুব ভালো সময় কাটতেছিল আমাদের মধ্যে। ভালোবাসা, মায়া, কেয়ারিং সবকিছুই ছিল। ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখা তো কোনো বারণ না। আমিও ঠিক তাকে নিয়ে অনেক স্বপ্ন রেখেছি। হঠাৎ করে কোনো কিছু না বলে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তাকে কোনো জায়গায় SMS কল করে পাচ্ছিলাম না, টোটালি কন্ট্যাক্ট অফ। আমি অনেক কান্নাকাটি করি শুধুমাত্র তার সাথে একটু কথা বলার জন্য। আমি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিই। তাকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে আমি অসুস্থ হয়ে যাই। ইভেন সে আমাকে কোনো জায়গা থেকে ব্লকও করেনি। আমি SMS করি, ফোন করি, সে কোনো রিপ্লাই রেসপন্স কিচ্ছু করে না। এগুলা নিয়ে চিন্তা করতে করতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আমি অসুস্থ হয়ে যাই। হসপিটালে 2 দিন ছিলাম। যাকে ভালোবাসি তার জন্য তো অপেক্ষা করাই যায়। আর আমি ঠিক সেটাই করছিলাম। 1 বছর অপেক্ষা করছিলাম সে ফিরে আসবে, সে আমার জন্যই ফিরে আসবে। হুট করে একদিন সে আমাকে SMS করে বসে। আমি তো দেখে রিপ্লাই করে বসি। আমি তার জন্য কি পরিমাণে ওয়েট করেছিলাম আমি তা বোঝাতে পারবো না। তার ভয়েস শোনার সাথে সাথে আমি কান্না করে দিই। সে আমাকে এসে বলে যে একটু সমস্যার জন্য তার সাথে যোগাযোগ করতে পারেনি। আর আমি কি করবো, আমি যে তাকে ভালোবাসি, তার সব কথাই আমি বিশ্বাস করি। আবার ঠিক আগের মতো কনভারসেশন চলতেছিল, কথাবার্তা হচ্ছে ঠিক 15 থেকে 20 দিনের মতো। এখন আজকে 10 দিন হয়ে গেল তার সাথে আমার আবার কোনো কন্ট্যাক্ট নেই। আমি তাকে SMS কল দিচ্ছি, সে কোনোভাবে রিপ্লাই রেসপন্স কিচ্ছু করছে না। আমি যে ভালোবাসি তাকে ভালোবেসে ফেলেছি। আমি এখনো তার জন্য অপেক্ষা করে বসে আছি। আমি জানি না সে ফিরবে কিনা, তবে আমার বিশ্বাস সে ফিরে আসবে। অপেক্ষা মানেই হলো অনিশ্চয়তা। আর অনিশ্চয়তা থাকা সত্ত্বেও যদি কারোর জন্য কেউ অপেক্ষা করে, তাহলে তার নামই ভালোবাসা। প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করার মধ্যে এক গভীর ভালোবাসা লুকিয়ে থাকে। অপেক্ষা সবাই করতে পারে না, আর যারা অপেক্ষা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না।